এই পাথরটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। ইব্রাহিম নবী দাঁড়ানোর কারণে আল্লাহ কত দয়াবান, তার নবী যেন পাথর থেকে পড়ে না যায়, এই জন্য পাথরের মধ্যে মানুষের পায়ের ছোট গিরা পর্যন্ত ইব্রাহিম নবীর ওই পাথরের মধ্যে প্রবেশ করেছিল, দেবে গিয়েছিল। মানুষ যত শক্তিশালী হোক অথবা পৃথিবীর যত শক্তিশালী বস্তু হোক, পাথরের ভিতর পা ডেবে যাওয়াটা কি সহজ কথা? এটা আল্লাহ ঢুকাইছেন। এভাবে ইব্রাহিম নবীকে দাঁড় করিয়ে কাজগুলো আল্লাহ তাআলা করে নিয়েছেন। আল্লাহ তাআলা এই নিদর্শনের কথা বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নিদর্শন আছে, এই পাথরকে বলা হয় মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। 2 রাকাত নামাজ না পড়লে ওখানে গুনাহগার হবে যারা হজ করে। ওমান দাখালাহু কানা আমিনা, এই ঘরের যারা প্রবেশ করবে তাদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর উদ্দেশ্যে বাইতুল্লাহ হজ করা মানুষের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, অর্থাৎ যার সামর্থ্য আছে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর যারা অবিশ্বাসী, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, যারা অবিশ্বাসী, বিশ্বাস করে না, তারা যদি আল্লাহর কথা মতো না চলে, আল্লাহর কোনো ক্ষতি নেই, আল্লাহ অমুক আপেক্ষী। আমরা অনেক সময় মনে করি আমরা ইবাদত করি আল্লাহর জন্য, আসলে কি আল্লাহর জন্য? আমাদের নিজের জন্য। পৃথিবীর কোনো মানুষ যদি একটি সেজদাও না দেয়, আল্লাহর নামে যদি আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে, আল্লাহর ক্ষমতার এক চুল পরিমাণ কেউ সরাতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ যদি একটি সেজদাও না দেয়, একটি বারও যদি আল্লাহকে ডাক না দেয়, আল্লাহর মর্যাদা কখনো কমবে না। তাহলে আমরা মনে করি আল্লাহ ঠেকছে। ঠেকছে কেডা? এটা দেখবেন কিয়ামতের সময় কে ঠেকছে। আল্লাহকে যে ভুলে থাকি, যা দেখা যাবে কে ঠেকছে। তখন আল্লাহ এত কিছু বলার পরেও আল্লাহকে ভুলে যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।